জয় শ্রীকৃষ্ণ। নিজেকে পরিবর্তন করতে পারছেন না বন্ধুরা, এই যন্ত্রণা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। আমরা সবাই চাই ভুলগুলোকে পেছনে ফেলে নতুনভাবে পথ চলতে, চাই নিজেকে আরও উন্নত আর আলোকিত করতে, কিন্তু বারবার মনে হয় আমি পারছি না। মনের বাঁধন, পুরনো অভ্যাস, লোভ আর অহংকার আমাদের পথ আটকে দেয়। তখন মনে হয় পরিবর্তন হয়তো আমার জন্য নয়, হয়তো কেবল অন্যের জীবনে সম্ভব। স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক আলোতে, যেখানে কৃষ্ণের বাণী আর ভগবদ্গীতার শিক্ষা আমাদের জীবনকে নতুন দিশা দেখায়। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণ যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শক্তি দিয়েছিলেন, তেমনি আজও তিনি আমাদের বলেন পরিবর্তন অসম্ভব নয়। ধৈর্য, সাহস আর কর্মে দৃঢ়তা থাকলে মানুষ তার জীবন নতুন করে গড়তে পারে। গীতার প্রতিটি শ্লোক যেন আমাদের মনে করিয়ে দেয়, বদল শুরু হয় অন্তর থেকে, আর এক পা এগোলেই একদিন তুমি নিজেকেই নতুন রূপে খুঁজে পাবে। নিজেকে পরিবর্তন করতে পারছেন না, এই যন্ত্রণা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। আমরা সবাই চাই ভুলগুলোকে পেছনে ফেলে নতুনভাবে পথ চলতে, চাই নিজেকে আরও উন্নত আর আলোকিত করতে, কিন্তু বারবার মনে হয় আমি পারছি না। মনের বাঁধন, পুরনো অভ্যাস, লোভ আর অহংকার আমাদের পথ আটকে দেয়। তখন মনে হয় পরিবর্তন হয়তো আমার জন্য নয়, হয়তো কেবল অন্যের জীবনে সম্ভব। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের এই অন্ধকারে পথ দেখায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি যেমন অর্জুনকে শক্তি দিয়েছিলেন, তেমনি আজও তিনি আমাদের বলেন পরিবর্তন অসম্ভব নয়। ধৈর্য, সাহস আর কর্মে দৃঢ়তা থাকলে মানুষ তার জীবন নতুন করে গড়তে পারে। গীতার প্রতিটি শ্লোক যেন আমাদের মনে করিয়ে দেয়, বদল শুরু হয় অন্তর থেকে, আর এক পা এগোলেই একদিন তুমি নিজেকেই নতুন রূপে খুঁজে পাবে। নিজেকে পরিবর্তন করা সত্যিই সহজ নয়। মানুষ জন্ম থেকেই নিজের চারপাশের পরিবেশ, সমাজ, পরিবার আর অভ্যাস দ্বারা গড়ে ওঠে। বছরের পর বছর ধরে গড়ে ওঠা অভ্যাসগুলো এতটাই গভীরভাবে মনে গেঁথে যায় যে সেগুলোকে ছেড়ে দেওয়া অনেক সময় অসম্ভব মনে হয়। ঠিক যেমন একটি নদী বহু বছর ধরে যেদিকে বয়ে চলেছে, হঠাৎ করে তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যদি চায় তবে সে নিজের জীবনধারাকে পরিবর্তন করতে অবশ্যই সক্ষম। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষকে নিজের আত্মাকে নিজেকেই উন্নত করতে হবে, নিজের দ্বারা নিজেকে পতনের দিকে ঠেলে দেওয়া যাবে না। এই বাণী আমাদের শেখায় বদলানোর শক্তি বাইরের কোথাও নেই, সেই শক্তি আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আমরা নিজের ওপর বিশ্বাস রাখতে শিখলেই প্রথম পদক্ষেপ নেওয়া সম্ভব। বন্ধু, আমরা প্রায়ই বলি কাল থেকে করব, এবার সত্যিই বদলাবো, কিন্তু কয়েকদিনের মধ্যেই পুরনো অভ্যাস ফিরে আসে। এর কারণ আমরা আসলে বদলাতে চাই, কিন্তু নিজের মনে গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই না। শ্রীকৃষ্ণ তাই বলেন, যখনই কোনো কাজ শুরু করবে, পুরো মন, পুরো হৃদয় আর পুরো শক্তি দিয়ে করবে। কারণ অর্ধেক মন দিয়ে শুরু করলে তার ফলও অর্ধেক হবে। পরিবর্তন শুরু করার সবচেয়ে বড় বাধা হলো ভয়। আমরা ভাবি যদি আমি বদলাতে না পারি। কৃষ্ণ এখানে আমাদের বলেন, ফল নিয়ে ভয় পেও না, তুমি শুধু কাজ করো। কাজ করার মধ্যে যদি তোমার মনোযোগ থাকে, তবে ফল একদিন অবশ্যই আসবে। যেমন কেউ যদি প্রতিদিন সকালে উঠে জপ করার প্রতিজ্ঞা নেয়, প্রথমে হয়তো কষ্ট হবে, মনে হবে আজ বাদ দিই, কিন্তু যদি সে শুধু কাজটা করে যায় দিনের পর দিন, মাসের পর মাস, তাহলে একদিন সেই জপ তার জীবনের অঙ্গ হয়ে যাবে। এই নিয়মটাই পরিবর্তনের মূলে। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ বাণী হল যোগস্থঃ কুরু কর্মাণি, অর্থাৎ স্থিরচিত্ত হয়ে যোগে প্রতিষ্ঠিত হয়ে কাজ করো। এখানে যোগ মানে শুধু ধ্যান নয়, বরং একাগ্রতা ও ভগবানের প্রতি সম্পূর্ণ আস্থা। যখন আমরা মনে করি আমি কৃষ্ণের শরণে আছি, আমি তার আশীর্বাদে কাজ করছি, তখন মনের অস্থিরতা দূর হয়। তখন কাজের মধ্যে ভয় থাকে না, অলসতা থাকে না, থাকে শুধু দৃঢ়তা। বন্ধু, পরিবর্তন করতে হলে প্রথমেই দরকার মনের ওপর নিয়ন্ত্রণ। যদি মনকে সামলাতে না পারি, তাহলে জীবনও সামলানো সম্ভব নয়। ভগবদ্গীতায় কৃষ্ণ তাই বলেছেন, যো মনো নিয়মমতি সেই আসল বিজয়ী। একজন মানুষ বাইরের হাজার যুদ্ধ জিতলেও যদি নিজের মনকে না জিততে পারে, তবে তার জয় অসম্পূর্ণ। আর যে নিজের মনকে জিতেছে, সেই আসল মহাবিজয়ী। তাহলে প্রশ্ন আসে, কিভাবে আমরা মনের ওপর নিয়ন্ত্রণ আনব? এর উত্তরও গীতায় আছে, ধ্যান, ভক্তি আর কর্মের মাধ্যমে। ধ্যান আমাদের শেখায় মনকে স্থির করতে, ভক্তি আমাদের মনে বিনয় আর ভালোবাসা জাগিয়ে তোলে, আর কর্ম আমাদের জীবনে শৃঙ্খলা আনে।
এই তিনটি একসাথে মিলে যখন জীবনকে ছুঁয়ে যায় তখন মানুষ ধীরে ধীরে বদলাতে শুরু করে। বন্ধু, বদলানো কোনো একদিনের কাজ নয়, এটা হলো একটি যাত্রা। তুমি প্রতিদিন ছোট্ট ছোট্ট পদক্ষেপ নেবে, এটাই যথেষ্ট। একদিন হয়তো দেখবে তুমি আগের সেই মানুষটি নও, তুমি এক নতুন আলোয় আলোকিত হয়েছ। আমরা যখন বলি আমি বদলাতে পারছি না, আসলে তখন আমরা নিজেদের প্রতি সন্দেহ প্রকাশ করি। সন্দেহই হলো সবচেয়ে বড় বাধা। কৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্ট বলেছেন, সংশয়াত্মা বিনশ্যতি, অর্থাৎ যার মনে সন্দেহ আছে সে কখনো সফল হতে পারে না। সন্দেহ আমাদের মনকে দুর্বল করে দেয়। যেমন ধরো, তুমি প্রতিজ্ঞা করলে প্রতিদিন প্রার্থনা করবে অথবা খারাপ অভ্যাস থেকে দূরে থাকবে, কিন্তু মনে যদি বারবার আসে আমি পারবো তো, আমি টিকতে পারবো তো, তাহলে সেই সন্দেহই তোমাকে হারিয়ে দেবে। পরিবর্তনের পথে দাঁড়িয়ে প্রথমেই তাই কৃষ্ণ শেখান, নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই হলো সেই আগুন যা অন্ধকার ভেদ করে আলো ছড়ায়। বন্ধু, বদলাতে না পারার আরেকটি বড় কারণ হলো অলসতা। আমরা প্রায়ই ভাবি আজ না হয় কাল করব, কিন্তু কাল কখনো আসে না। গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর নয়। তুমি যদি ভাবতে থাকো ফল কবে আসবে, তাহলে অলসতা তোমাকে গ্রাস করবে, কিন্তু যদি প্রতিদিন কেবল কাজ করে যাও তবে ফল অবধারিতভাবেই আসবে। যেমন একজন কৃষক বীজ বপন করে, সে কি প্রতিদিন গিয়ে দেখে ধান গজালো কিনা? সে শুধু প্রতিদিন জল দেয়, পরিচর্যা করে, সময় হলে ফসল নিজেই আসে। তেমনি বদলাতেও ধৈর্য দরকার। তুমি প্রতিদিন ছোট্ট প্রচেষ্টা নাও, ফল একদিন আসবেই। শ্রীকৃষ্ণ আমাদের আরও একটি গভীর শিক্ষা দিয়েছেন, আসক্তি থেকে মুক্তি। আমরা যা করি তার সঙ্গে এমনভাবে জড়িয়ে যাই যে ছাড়তে পারি না। পুরনো অভ্যাস, খারাপ চিন্তা, এমনকি কষ্ট, সব কিছুর সঙ্গেও এক ধরনের আসক্তি তৈরি হয়। ফলে আমরা বদলাতে চাই, কিন্তু আসক্তির শিকল আমাদের টেনে ধরে। কৃষ্ণগীতায় বলেছেন, য সর্বত্রাণ ভীষ্ণেহস্তত্ত্বৎ প্রাপ্য শুভাশুভম, অর্থাৎ যে ভালো মন্দ দুই অবস্থাতেই নিরাসক্ত থাকে সেই শান্তি পায়। তাহলে যদি তুমি বদলাতে চাও তবে আগে ছাড়তে শিখতে হবে। পুরনো আসক্তি, পুরনো ভয়, পুরনো ব্যথা সব ছেড়ে দিয়ে এগোতে হবে। যেমন পাখি যদি উড়তে চায় তবে তাকে বাসা ছেড়ে বেরোতে হয়। বন্ধু, মনে রেখো, পরিবর্তন মানে শুধু খারাপ অভ্যাস ছাড়া নয়, বরং নিজের ভেতরের আলো জাগানো। তুমি যখন ভগবানের স্মরণে থাকো, তার বাণী শুনে চল, তখন ভেতর থেকে এক অদ্ভুত শক্তি আসে। এই শক্তি তোমাকে ধাপে ধাপে বদলে দেয়। তুমি হয়তো ভাবছো, আমি এতদিন চেষ্টা করেছি, পারিনি, তাহলে এখন পারবো কিভাবে? কৃষ্ণ এখানেই বলেন, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমার একান্ত শরণ নাও। যদি তুমি কৃষ্ণের শরণ নাও, তার নাম জপ করো, তার বাণীতে মন দাও, তবে একদিন হঠাৎ দেখবে তুমি বদলে গেছো। কারণ ভক্তি হলো সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে। বন্ধু, নিজেকে পরিবর্তন করা মানে হলো ভয়কে জয় করা, সন্দেহকে দূর করা, অলসতাকে পরাস্ত করা, আসক্তিকে ত্যাগ করা, ভক্তিকে গ্রহণ করা। এই পথটা দীর্ঘ কিন্তু সুন্দর। প্রতিদিন একটু একটু করে এগোলেই তুমি খুঁজে পাবে এক নতুন নিজেকে। মানুষের জীবনে সবচেয়ে বড় সংগ্রাম হলো নিজের সঙ্গে যুদ্ধ। বাইরের শত্রুকে হারানো অনেক সময় সহজ, কিন্তু ভেতরের শত্রুকে জয় করা কঠিন। এই ভেতরের শত্রুরাই আমাদের বদলাতে দেয় না। গীতায় শ্রীকৃষ্ণ ভেতরের এই শত্রুদের তিনটি রূপে চিহ্নিত করেছেন। 1. কাম, অতৃপ্ত ইচ্ছা। 2. ক্রোধ, অসংযমিত রাগ। 3. লোভ, অন্তহীন চাহিদা। এই তিনটি হলো মানুষের আসল শত্রু। তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তবে প্রথমেই এদের মোকাবিলা করতে হবে। কাম বা অতৃপ্ত ইচ্ছা আমরা প্রায়ই মনে করি আরও পেলে আমি খুশি হব, কিন্তু বাস্তবে যতই পাও খিদে মেটে না। এই অতৃপ্ত ইচ্ছাই আমাদের শান্তি কেড়ে নেয়। কৃষ্ণ তাই বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবঃ, অর্থাৎ কামই হলো আসল শত্রু, যেখান থেকে রাগ ও দুঃখ জন্ম নেয়। ক্রোধ বা রাগ যখন ইচ্ছা পূর্ণ হয় না, তখন জন্ম নেয় রাগ। রাগ আমাদের মনের ভারসাম্য নষ্ট করে দেয়। মুহূর্তের রাগে আমরা এমন ভুল করি যা জীবনের পথ পাল্টে দেয়। কৃষ্ণ বলেন, ক্রোধাৎ ভবতি সংমোহঃ, সংমোহাৎ স্মৃতিভ্রংশঃ। রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে ভুলে যাওয়া, আর ভুল থেকে সর্বনাশ। লোভ বা চাহিদা, লোভ মানুষকে কখনো শান্তি দেয় না। যতই পায় আরও চাই। এই লোভই আমাদের চরিত্রকে দুর্বল করে।
কৃষ্ণ তাই উপদেশ দেন যে লোভ ছাড়তে শিখবে সেই সত্যিকারের ধনী। বন্ধু, এখন ভেবে দেখো, আমরা বলি আমি বদলাতে পারছি না, কিন্তু আসল কারণ হলো এই 3 শত্রু: কাম, ক্রোধ, লোভ। যতক্ষণ না আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করি ততক্ষণ বদলানো সম্ভব নয়। কৃষ্ণ এখানে আমাদের উপায়ও দিয়েছেন। তিনি বলেছেন, অভ্যাসেন তু কাউন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, অর্থাৎ নিয়মিত অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে মনকে জয় করা সম্ভব। প্রতিদিন ভগবানের নাম জপ করার অভ্যাস, প্রতিদিন কিছু সময় নীরব ধ্যানে বসা, প্রতিদিন নিজের ভুলগুলো ভেবে সেগুলো শুধরে নেওয়া। এই অভ্যাসগুলোই ধীরে ধীরে আমাদের কাম, ক্রোধ আর লোভ থেকে মুক্ত করে। বৈরাগ্য মানে জগৎকে ছেড়ে দেওয়া নয়। বৈরাগ্য মানে হলো প্রয়োজন মতো ব্যবহার করা কিন্তু আসক্ত না হওয়া। যেমন টাকা দরকার কিন্তু টাকার দাস হওয়া নয়। যেমন পরিবারকে ভালোবাসা দরকার কিন্তু তাদের মধ্যে নিজের অহংকার না জড়ানো। বন্ধু, একবার যদি তুমি এই অভ্যাস আর বৈরাগ্যকে জীবনে আনতে পারো তবে বদলানো শুধু সম্ভব নয়, অবশ্যম্ভাবী। কারণ কৃষ্ণের বাণী কখনো মিথ্যে হয় না। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় মানুষের বদলের মূলমন্ত্র দিয়েছিলেন 3টি পথে: 1 ভক্তি, 2 শৃঙ্খলা, 3 কর্ম। ভক্তি হৃদয়ের রূপান্তর। বন্ধু, ভক্তি মানে শুধু ফুল বা ধূপ দিয়ে পূজা নয়। ভক্তি মানে হলো হৃদয়ের ভেতরে কৃষ্ণকে বসানো। যখন ভক্তি জন্ম নেয় তখন মানুষের মনে এক ধরনের কোমলতা আসে। অহংকার গলে যায়, ক্রোধ কমে যায়, লোভ দূরে সরে যায়। ভক্তি হলো এমন এক শক্তি যা আমাদের ভেতর থেকে পরিবর্তন ঘটায়। কেউ হয়তো জোর করে অভ্যাস ছাড়তে পারে না, কিন্তু ভক্তির আগুনে সেই অভ্যাস নিজেই পুড়ে যায়। কৃষ্ণ বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মোদ্দাজি মাং নমস্কুরু, অর্থাৎ আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। এই ভক্তিই তোমাকে আমার কাছে নিয়ে আসবে। যে মানুষ ভক্তিতে ডুবে যায় তার জীবন স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। সে আর অন্ধকারে থাকে না, আলোয় ভরে ওঠে। শৃঙ্খলা জীবনের ভিত্তি। বন্ধু, ভক্তি যতই গভীর হোক, যদি জীবনে শৃঙ্খলা না থাকে তবে পরিবর্তন অসম্ভব। শৃঙ্খলা মানে হলো প্রতিদিন নিজের ওপর নিয়ম আর নিয়ন্ত্রণ রাখা। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে জাগা, প্রতিদিন জপ বা ধ্যানের অভ্যাস করা, প্রতিদিন কাজের জন্য সময় বের করা, খাওয়া, ঘুম, কথা বলার মধ্যে সংযম রাখা। গীতায় কৃষ্ণ বলেছেন, যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু, অর্থাৎ যে খাওয়া দাওয়া, চলাফেরা আর কাজের মধ্যে সংযম রাখে সেই আসল যোগী। শৃঙ্খলা ছাড়া ভক্তি ভেসে যায়, আর শৃঙ্খলা ছাড়া কর্মে স্থায়িত্ব আসে না। তাই শৃঙ্খলাই পরিবর্তনের মেরুদণ্ড। কর্ম জীবনের সাধনা। মানুষ চায় বদলাতে, কিন্তু কাজ ছাড়া বদলানো সম্ভব নয়। কৃষ্ণ তাই বলেছিলেন, ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত, অর্থাৎ মানুষ এক মুহূর্ত অকর্মণ্য থাকতে পারে না। তাহলে প্রশ্ন হলো, যেহেতু কাজ করতেই হবে, তবে কাজের ধরন কেন বদলাবো না? যদি প্রতিদিনের কাজ ভক্তির সঙ্গে যুক্ত করি তবে সেই কাজই সাধনা হয়ে যায়। যেমন রান্না করছো, কৃষ্ণকে ভোগ দেওয়ার জন্য করো। পড়াশোনা করছো, জ্ঞানকে আলোর পথে নিয়ে যেতে করো। অফিসের কাজ করছো, নিজেকে সৎ রাখার সাধনা হিসেবে করো। যখন কর্ম ভক্তির সঙ্গে যুক্ত হয় তখন জীবনে পরিবর্তন স্থায়ী হয়ে ওঠে। বন্ধু, কৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য এই 3টি উপহার দিয়েছেন। ভক্তি আমাদের হৃদয়কে বদলায়, শৃঙ্খলা আমাদের জীবনকে গড়ে তোলে, কর্ম আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে। এই 3টি যদি জীবনে একসঙ্গে আসে তবে কোনো শক্তি আমাদের বদলানো থেকে আটকাতে পারবে না। পরিবর্তন শুধু ভাবনার মধ্যে থাকলে কাজ হয় না। সত্যিকারের পরিবর্তন আসে দৈনন্দিন চর্চা ও অভ্যাসের মাধ্যমে। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই ধীরে ধীরে আমাদের ভেতরের মানুষকে বদলে দেয়। বন্ধু, শুরুতে মনে হতে পারে আমি খুব ব্যস্ত, সময় নেই, কিন্তু মনে রাখো, একদিনে বদল সম্ভব নয়। প্রতিদিন শুধু 10 থেকে 15 মিনিট মন দিয়ে ধ্যান করা, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা, নিজের ছোট ছোট অভ্যাসের দিকে মন দেওয়াই যথেষ্ট। দৈনন্দিন চর্চার উদাহরণ: প্রার্থনা বা জপ। প্রতিদিন সকালে উঠে 5 থেকে 10 মিনিট কৃষ্ণের নাম স্মরণ করো। নামের মধ্যে যে শক্তি আছে তা মনকে স্থির করে ভেতরের অস্থিরতা দূর করে। ধ্যান বা নীরব সময় দিনে অন্তত 10 মিনিট নিজের সঙ্গে বসে ধ্যান করো। শুধু নিজের শ্বাস প্রশ্বাস লক্ষ্য করো বা শ্রীকৃষ্ণের কল্পনা করো। মন শান্ত হলে তুমি নিজের ভুল অভ্যাস সহজে দেখতে পাবে।
কর্মে সততা, প্রতিদিনের কাজ যত ছোটই হোক তার সততার সঙ্গে করো। অফিসের কাজ হোক বা ঘরের কাজ, প্রতিটি কাজকে ভগবানের অঙ্গ হিসেবে নাও। ভালো অভ্যাস গড়ে তোলা, রোজ কিছু পড়াশোনা, নতুন কিছু শেখা বা অন্যের সাহায্য করা, এসব অভ্যাস ধীরে ধীরে তোমার চরিত্রকে শক্তিশালী করে। নিয়মিত চর্চার শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাসেই মানুষ গড়ে ওঠে। যদি প্রতিদিন ধীরে ধীরে চেষ্টা করা যায় তবে পুরনো অভ্যাসের শিকল ভেঙে যায়। ছোট পদক্ষেপগুলো একদিন বড় রূপ নেয়। ধরা যাক তুমি প্রতিদিন 10 মিনিট ধ্যান করছো। প্রথম সপ্তাহে মনে হবে সময় নষ্ট হচ্ছে, কিন্তু 1 মাস পর সেই সময়েই তুমি নিজের ভেতরের অস্থিরতা অনুভব করবে, কমছে, ক্রোধ কমছে, মন স্থির হচ্ছে। এই হলো দৈনন্দিন চর্চার জাদু। বন্ধুরা, মনে রেখো, পরিবর্তন হলো ধাপে ধাপে। রাতারাতি কিছু পরিবর্তন সম্ভব নয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় ধৈর্য ধরে, নিয়মিত চর্চা করে প্রতিদিন নিজেকে সামান্য উন্নত করা। একদিন হঠাৎ দেখবে পুরনো তুমি নেই, নতুন তুমি জন্মেছ। একটি ছোট্ট উদাহরণ দিই। এক শহরের ছোট্ট কোণে বাস করত অনির্বাণ। সে ছিল 25 বছরের একজন যুবক, কিন্তু জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। প্রতিদিন সকালে ওঠার সঙ্গে সঙ্গে মনে হতো, আজ আর কিছু করার নেই, আমি পারবো না। তার জীবন ছিল এক রুটিনের মধ্যে বন্দি, কাজ, খাওয়া, ঘুম আর আবার একই অন্ধকার। একদিন অনির্বাণের একজন বন্ধু তাকে শ্রীকৃষ্ণের বাণী শুনিয়েছে, পরিবর্তন সম্ভব যদি তুমি ধৈর্য ধরে নিজের কর্মে মন দাও। প্রথমে অনির্বাণ হাসি পায়। সে ভেবেছিল, আমি কি পারবো? আমার জীবনের অবস্থা তো এত খারাপ। কিন্তু গভীর মন থেকেই কোথাও একটা ছোট্ট আশা জেগে উঠল। অনির্বাণ ঠিক করল, প্রথম পদক্ষেপ হবে প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করা। প্রথম দিন সে বসল, মনকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু মন সব সময় ছুটে চলছিল, পুরনো চিন্তা, ভয় আর হতাশা। পরের দিন আবার চেষ্টা করল। 3 দিন, 7 দিন, 1 মাস। প্রথম মাসে হয়তো বড় পরিবর্তন দেখা গেল না, কিন্তু মন একটু একটু করে স্থির হতে লাগল। এরপর অনির্বাণ নিজের দৈনন্দিন কাজগুলোতে শৃঙ্খলা আনল। অফিসের কাজ হোক বা ছোট ছোট দায়িত্ব, সব কিছু মনোযোগ দিয়ে করতে লাগল। ক্রমে সে লক্ষ্য করল তার মধ্যে যে অলসতা ছিল তা কমতে শুরু করেছে। রাগের মুহূর্তগুলোতে সে ধীরে ধীরে ধৈর্য ধরে চিন্তা করতে শিখল। 1 বছর পর অনির্বাণ নিজেকে একদম নতুনভাবে আবিষ্কার করল। সে আর আগের অস্থির, হতাশ মানুষটি নয়। তার মধ্যে ভেতরের শান্তি, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ জন্মেছে। তার জীবন শুধু নিজেকে নয়, অন্যদেরকেও অনুপ্রেরণা দেয়। এই গল্প আমাদের শেখায়, পরিবর্তন হলো ধৈর্য, নিয়মিত চর্চা এবং শ্রীকৃষ্ণের বাণীর আস্থা দিয়ে ধাপে ধাপে অর্জনযোগ্য। কোনো বড় জাদু নয়, প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই জীবনে স্থায়ী আলোর জন্ম দেয়। বন্ধুরা, যখন আমরা ধৈর্য ধরে শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করি, তখন ফল নিজে আসতে শুরু করে। ছোট ছোট অভ্যাস, নিয়মিত ধ্যান, ভক্তি আর সততার কাজ সব মিলিয়ে জীবনে পরিবর্তন আনে। যেমন অনির্বাণের জীবনে প্রথমে তিনি চেষ্টা করেছিলেন 10 মিনিট ধ্যানের মাধ্যমে। ধীরে ধীরে সেই অভ্যাস তার জীবনের সমস্ত ক্ষেত্রে প্রভাব ফেলে। তিনি শান্ত, ধৈর্যশীল এবং আরও আলোকিত হয়ে ওঠেন। ফলাফল আসে ধীরে ধীরে, কিন্তু যখন আসে তা স্থায়ী হয়। জীবন আগের চেয়ে সুন্দর, মন স্থির এবং আত্মবিশ্বাসপূর্ণ হয়ে ওঠে। ভগবদ্গীতার এই বাণী আমাদের শেখায়, পরিবর্তন অসম্ভব নয়, প্রতিদিনের ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূত্র। তাই বন্ধুরা, ধৈর্য ধরে চেষ্টা করো, একদিন দেখবে পুরনো তুমি নেই, নতুন তুমি আলোকিত হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। আজকের এই কৃষ্ণবাণী যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।